দীর্ঘ এক যুগ পর সেনাকুঞ্জে গেলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার বিকেল 3:30টায় রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা দেন তিনি। 2018 সালের পর প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশ নিলেন তিনি। সর্বশেষ তিনি 2018 সালের 5 ফেব্রুয়ারি সর্বশেষ সিলেট সফর করেন। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে 2012 সালে সেনাকুঞ্জে গিয়েছিলেন খালেদা জিয়া। 2013 সালে আমন্ত্রণ পেলেও তিনি যাননি। তবে ওই সময়ে বিএনপি তৎকালীন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের বেশ কয়েকজন নেতা গিয়েছিলেন। এরপর আর এই দিবসে বিএনপি নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি। খালেদা জিয়ার পাশাপাশি 2009 সালের পর এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এবছর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে মোট 26 জন আমন্ত্রণ পেয়েছেন। এর মধ্যে আরও রয়েছেন বিএনপির মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান এবং অন্য পদমর্যাদার সাবেক সামরিক কর্মকর্তারা। বিগত সময়ে বিএনপি নেতারা আমন্ত্রণ পেতেন না। এর আগে গত মঙ্গলবার রাতে সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ। সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জান্নাত নিপু, দেশ রূপান্তর।